নমস্কার। আজ থেকে শুরু হলো আপনাদের এই নতুন বন্ধুর পথ চলা, আপনাদের সাথে আপনাদের নিয়ে শেয়ার করব জীবনের নানা কথা, আমার অভিজ্ঞতা, কিছু মন ছুঁয়ে যাওয়া গল্প, রান্নাবান্না, ঘর গৃহস্থালির টুকিটাকি এইসব। আমি বিশ্বাস করি আপনারা আমার পথ চলার সঙ্গী হবেন এবং ভিডিওগুলো আপনাদের আনন্দ দেবে। আজ একটা অনুপ্রেরণামূলক গল্প দিয়ে শুরু করি। ছোট্ট পাহাড়ি গ্রাম কাঙ্গাথি। পাহাড়ের কোলে ঝুম চাষ করে গরিব ভূমিহীন কৃষক পরিবারেরা। ঝুম কৃষি পদ্ধতি প্রত্যন্ত পাহাড়ি গ্রামে একসময় বহুল প্রচলিত ছিল, যেখানে জঙ্গল পরিষ্কার করে গাছপালা কেটে চাষাবাদ করা হতো। এমনই এক কৃষক পরিবারের একটি মেয়ে তার বাবা মাকে ঝুম চাষে খেতে সাহায্য করে, ভাই বোনেদের দেখাশোনা করে, বাড়ির কাজ করে, আবার স্কুলেও যায়। খেলাধুলা, বিশেষ করে অ্যাথলেটিক্স তার খুব প্রিয়। স্কুলে সে ভলিবল, ফুটবল, অ্যাথলেটিক্সে সবসময় পার্টিসিপেট করে। ক্লাস 8-এ পড়ার সময় 1998 এশিয়ান গেমস বক্সিংয়ে সোনার পদক জিতে টিঙ্কু সিং কাঙ্গাথেইতে ফেরত আসেন। ছোট্ট মেয়েটা এই প্রথম স্বপ্ন দেখতে শুরু করে পেশাদার বক্সার হওয়ার, মেডেল জেতার। সে অ্যাথলেটিক্স ছেড়ে ধীরে ধীরে বক্সিংয়ে মনোসংযোগ করতে শুরু করে। কিন্তু মেয়েটি বা তার বাবা মা শুধু গরিব ছিল তা তো নয়। একজন বক্সার হতে গেলে যে শারীরিক সামর্থ্য, মানসিক শক্তি, বক্সিংয়ের কৌশল, একজন ভালো কোচের আন্ডারে ট্রেনিং বা খাওয়া দাওয়া, সবই তো কম ছিল। সর্বোপরি বক্সিংকে মহিলাদের স্পোর্ট বলে তো গণ্যই করা হতো না। কিন্তু ছোট্ট মেয়েটি তো হারতে শিখেনি। বাবাকে লুকিয়ে নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম, অপরিসীম চেষ্টা আর অধ্যবসায় দিয়ে সে একের পর এক বাধা টপকে এগিয়ে যেতে লাগলো। সাল 2000 খবরের কাগজে মেয়েটার বক্সিং এর ছবি এবং তার কৃতিত্বের কথা বেরিয়ে গেল। বাবা জানতে পেরে গেল মেয়ের ভালোবাসার কথা। বাকিটা পথ তারপর ছোট্ট মেয়েটি তার বাবার সমর্থন পেয়েই এগিয়ে চলল। আত্মবিশ্বাসে ভরপুর কাঙ্গাথি গ্রামের সেই ছোট মেয়ে এবার প্রস্তুত হলো বিশ্ব বক্সিং দরবারে প্রথম পা রাখার জন্য। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সে জিতে আনলো সোনার মেডেল। 2002 সালে অ্যান্টালিয়া, টার্কিতে অর্গানাইজ করা হয়েছিল এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। তারপর পরপর জয়ের মুকুট তার মাথায় সাজতেই লাগলো। কিন্তু দেশের মানুষ তখনও মেয়েটিকে তত ভালো করে চেনে না। তাতে কি, স্বপ্ন দেখা আর তা পূরণের জন্য কঠোর পরিশ্রম কি থেমে থাকে? আপনাদের সবার মনে থাকবে 2012-তে প্রথমবার লন্ডন অলিম্পিক স্পোর্টসে বক্সিং ইন্ট্রোডিউস করা হয়েছিল, মানে ফিমেল বক্সিংও সেবার ইন্ট্রোডিউস করা হয়েছিল, নিশ্চয়ই মনে থাকবে। আর বক্সিং ইন্ট্রোডাকশনের সাথেই গোটা দেশবাসীকে কি আনন্দই না দিয়েছিল সেই মেয়েটি। মনে পড়ছে সেই ব্রোঞ্জ মেডেলটার কথা? সবাই হয়তো ঠিকই বুঝেছেন এতক্ষণ আমি কার কথা বলছিলাম। ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন 2008-এ আখ্যা দিয়েছিলেন এই মেয়েটাকে এক ম্যাগনিফিসেন্ট নাম ধরে, তার বলেছিলেন ম্যাগনিফিসেন্ট। তারপর কি মনে পড়ছে? এই মেয়েটির আরেকটি উদাহরণ না দিলেই নয়। আপনাদের মনে পড়ছে ভিনেশ ফোগাটের কথা? 2024 প্যারিস অলিম্পিকে 50 কেজি ওয়েট ক্যাটাগরিতে উনি ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছিলেন। মনে পড়েছে তো? হ্যাঁ, মাত্র 100 গ্রাম ওজন বেশি ছিল ওনার। চেষ্টা অনেক করেছিলেন ভিনেশ, কিন্তু শেষ রক্ষা হয়নি। অন্যদিকে এই মেয়েটি 1 ঘন্টায় 2 কিলো ওজন কমিয়ে ফেলেছিলেন শুধুমাত্র স্কিপিং করে। 2018-তে সাইলেশিয়ান ওপেন বক্সিং টুর্নামেন্ট, পোল্যান্ডের ঘটনা ছিল এটি, যদিও অবশ্যই এটা অলিম্পিক ছিল না। এমনই তোর মানসিক দৃঢ়তা ছিল। সোনার পদক জিতে এলেছিলেন অলিম্পিক না হলেও এই পোল্যান্ডের বক্সিং টুর্নামেন্ট থেকে। এমন সোনার মেয়ের ঝুলিতে যে পুরস্কার আর সম্মান ভরে ভরে থাকবে সে তো জানা কথাই, বলাই বাহুল্য। রাষ্ট্রীয় সম্মানে, নানান সব সম্মানে তিনি সম্মানিত।
সেই কটার কথাই, কয়েকটা রাষ্ট্রীয় সম্মানের কথাই বলি। 2003-এ তিনি অর্জুন পুরস্কার, 2006 পদ্মশ্রী, 2009-এর মেজর ধ্যানচাঁদ খেলরত্ন, 2013-তে পদ্মভূষণ, আবার 2020-তে পদ্মবিভূষণ, যেটা কিনা সব থেকে হাইয়েস্ট সিভিলিয়ান যেটা অ্যাওয়ার্ড হয়, সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। ভারতের রাষ্ট্রপতি ওনাকে 2016-তে রাজ্যসভার মেম্বার নমিনেট করেছিলেন। এখন উনি ফর্মার মেম্বার হবেন। ছোট্ট মেয়েটার কথা পুরো নামটা এবার জানতে ইচ্ছা করছে তো? কি ধরেছেন এতক্ষণে আপনারা? ধরেই ফেলেছেন। মণিপুরের কাঙ্গাথি গ্রাম থেকে উঠে আসা ভারতের গর্ব, আমাদের সবার খুব প্রিয় সেই ছোট্ট মেয়েটি হলো মাংতে চুং নেইজাং মেরি কম। ওনাকে নিয়ে একটা ছবিও তৈরি হয়ে গেছে, অনেকে নিশ্চয়ই সেই ফিল্মটিও দেখে নিয়েছেন। তাতে প্রিয়াঙ্কা চোপড়া অভিনয় করেছিলেন। সত্যিকারের স্বপ্ন চোখ থেকে ঘুম কেড়ে নেয়, ঘুমোতে দেয় না। ছোট্ট মেরিরও তাই হয়েছিল, এটুকুই বলতে পারি। আমি জানি আপনাদের মধ্যেও ছোট বড় অনুপ্রেরণাদায়ক এমন গল্প আছে, আমার সঙ্গে চাইলে ভাগ করে নিতে পারেন। কাকে কিভাবে ছুঁয়ে যেতে পারবো আমি বা আপনি কেউই তো জানি না। ভালো লাগলে লাইক বাটন প্রেস করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকলে খুব খুশি হব। পরের ভিডিওতে দেখা হবে নিশ্চয়ই।